তরুণ জিশান আলম, 3 নম্বরে খেলবেন পাওয়ার হিটার সাব্বির রহমান। পেস ইউনিটের নেতৃত্বে থাকবেন হাসান মাহমুদ। বাংলাদেশের এশিয়া কাপে সুযোগ না পাওয়া একাদশ যেন আরো বেশি শক্তিশালী। সুযোগ পাওয়া 15 জনের বাইরে আছে আরো একাধিক বড় নাম, যারা ম্যাচ জিতাতে পারেন যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে। সাব্বির জিশানদের নিয়ে কেমন হবে এশিয়া কাপে বাদ পড়া একাদশ, সেটাই জানবো রিপোর্টে। বেশ চমক দিয়ে আসন্ন টি-20 এশিয়া কাপে জায়গা করে নিয়েছেন সাইফ হাসান। টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে পারফরমেন্স করে সুযোগ পেয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। একইভাবে দীর্ঘ 1.5 বছর পর টি-20 দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। তবে এর বাহিরেও আরো বেশ কিছু ক্রিকেটার বাদ পড়েছেন স্কোয়াড থেকে, যারা কিনা যে কোনো দিন ম্যাচ জেতাতে পারেন যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে। তাদের নিয়ে সাজানো হয়েছে এই একাদশ। ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন তরুণ জিশান আলম। 4 ছক্কার ফুল ঝুরি ছুটিয়ে ইতিমধ্যে ভক্তদের মন জয় করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। বিশেষ করে সম্প্রতি টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে প্রায় 150 স্ট্রাইক রেটে 2টি অর্ধশতক করে আলোচনার টেবিলে আসেন তিনি। তবে বয়সের অজুহাত দিয়ে সুযোগ দেওয়া হয়নি জিশানকে, তাই এশিয়া কাপের বাদ পড়া একাদশে ওপেনিং এ থাকবে তার নাম। জিশানের সঙ্গী হিসেবে থাকতে পারেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার, যদিও 16 নম্বর সদস্য হিসেবে আরব আমিরাতের বিমানে উঠবেন তিনি। 3 নম্বরে থাকবেন টি-20 এশিয়া কাপে এখন অব্দি বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক সাব্বির রহমান। 2016 আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এই পাওয়ার হিটার। এছাড়া টাইগার ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে একমাত্র অর্ধশতক করার কীর্তি রয়েছে তার, তাই ওয়ান ডাউনে সাব্বির হতে পারেন সেরা অপশন। মিডল অর্ডারে ক্যাপ্টেন হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দল থেকে 3 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার পর টি-20 দল থেকে বাদ পড়েন এই বাঁহাতি ব্যাটার, যার সুবাদে এবার এশিয়া কাপেও নাম নেই তার। তাই বাদ পড়া একাদশে অধিনায়ক হিসেবেই সুযোগ পাবেন তিনি। তার সঙ্গে আরো থাকতে পারেন ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনের সঙ্গে ব্যাট হাতেও বেশ ভালোই কার্যকর হতে পারেন এই অলরাউন্ডার। তবে স্ট্রাইক রেটের কারণে অতিরিক্ত খাতায় নাম উঠেছে তার। তাদের সাথে মিডল অর্ডারে আস্থা কুড়াতে পারেন আরেক হার্ড হিটার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। দলে উইকেট কিপার হিসেবে থাকতে পারেন তরুণ পাওয়ার হিটার মাহিদুল ইসলাম অঙ্কন। গত বিপিএল এ প্রায় 175 স্ট্রাইক রেট এবং 35 গড়ে 316 রান করেছিলেন এই ব্যাটার। তার সাথে স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হতে পারেন তরুণ রকিবুল হাসান। সদ্য শেষ হওয়া টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে দারুণ বোলিং করেছিলেন এই বাঁহাতি স্পিনার। পেস বিভাগের নেতৃত্বে থাকতে পারেন ডানহাতি তারকা পেসার হাসান মাহমুদ, যাকে এশিয়া কাপের অতিরিক্ত সদস্য হিসেবে রাখা হয়েছে। তার সাথে জুটি গড়ার সামর্থ্য রাখেন সবশেষ গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা টেস্ট দলের সদস্য খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী। সব মিলিয়ে বলা চলে এশিয়া কাপে বাদ পড়াদের নিয়ে গড়া একাদশ বেশ ব্যালেন্স, যারা কিনা যে কোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম।